উঠেছি লক্ষ্মী পুজোর দিন, এটা 3:30টায়। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ওইদিকে। তারপরে 5:30টায় স্নান করে ওকে খাইয়ে, পুচকুকে খাইয়ে 5:30টায় স্নান করে তারপরে এখানে আমি আলতা পরতে শুরু করেছি। ওকে ঘুম থেকে তুলে দিয়েছি 5টা নাগাদ। তো এখন এই আলতা পরা দেখে অনেকে বলবে স্বামীরা স্ত্রীর পায়ে আলতা দিতে নেই, পায়ে হাত দিতে নেই। আরে ভাই, এটা অনেক আগেকার কথা, অনেক অনেক আগেকার যুগ। এখন যুগ একটু পাল্টেছে, নিজেদের ধ্যান ধারণাগুলো একটু চেঞ্জ করো ভাই। তুমি যদি নিজে পরিবর্তন হও তবে তুমি অন্যকে পরিবর্তন করাতে পারবে, বা ভবিষ্যতে তুমি কাউকে পরিবর্তন করতে পারবে। আর তুমি যদি নিজে পরিবর্তন না হও, তুমি কাউকে পরিবর্তন করতে পারবে না। তোমার এই যা পুরনো ধ্যান ধারণা নীতি নিয়ম মেনে এসেছে সেটা নিয়েই সারা জীবন চলতে হবে। এখন কিন্তু এটা নয়, দুজন দুজনের সঙ্গে পাশে থেকে হাতে হাত রেখে বা কাঁধে কাঁধ রেখেই এখন সমানভাবে ভাবনা চিন্তাগুলোকে এগোতে হবে, কাজ করতে হবে। তবেই গিয়ে সংসারের সুখ শান্তি বজায় থাকে, তাই না? তো মুখ তো বেজার প্রায় হয়েই আছে, না তারপরে দেখলাম নর্মাল হলো। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে গেছে তো তাড়াতাড়ি, ওই জন্য মুডটা একটু ঠিক নেই। আমার বহুদিনের না, আমি ভেবেছিলাম যেদিনই আলতা পরবো ওকে দিয়ে পড়াবো, এই তো পড়িয়ে দিচ্ছে। আমার এক্সপেকটেশনটা একটু ছিল অন্যরকম। তবুও যে পড়িয়েছে এটাই অনেক। এটাই কজন করে বলো? আমার এই ছোট্ট ছোট্ট খুশিগুলো, ছোট্ট ছোট্ট পাওয়া মানে চাওয়াগুলো এভাবে পূর্ণ হয়, আমার খুব ভালো লাগে। চাইনি কোনো অট্টালিকা, আমার এই ছোট্ট স্বপ্নগুলো, ইচ্ছেগুলো পূর্ণ করলেই আমি হ্যাপি। তবে ও যে এত মনোযোগ দিয়ে পড়াবে আমি কখনো ভাবিনি। এক পা কমপ্লিট করে দিয়ে আবার সেকেন্ড পা ধরেছে। তারপরে এটা আমার আজকের ফাইনাল। দেখো কেমন হয়েছে, একটু কমেন্টে জানিও তো কেমন লাগলো ভিডিওটি। টাটা, দেখা হচ্ছে নেক্সট